ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি দেবানন্দপুরের ৫৭ নম্বর বুথে। এখানে অভিযোগ উঠছে সেন্ট্রাল বাহিনীর দিকে, আঙুল উঠছে একদম। যে সেন্ট্রাল বাহিনী এখানকার যিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন তাকে একদম দৌড় কাটিয়ে তাকে মারধর করেছেন এবং একেবারে তার গায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে যে তার উপর লাঠিচার্জ হয়েছে এবং তিনি সরাসরি অভিযোগ করেন এবং এখানে এসে পৌঁছান চুঁচুড়ার যিনি তৃণমূলের প্রার্থী রয়েছে দেবাংশু ভট্টাচার্য, তিনি আসেন এবং তার সাথেও কেন্দ্র বাহিনীর বেশ কিছু সময় বচসা চলে এবং তিনি হুঁশিয়ারি দেন যে তিনি হাইকোর্টে যাবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। যেখানে দেখা যাচ্ছে একেবারে পুরো চুঁচুড়াতে ছোটোখাটো কোনো সাময়িক ঘটনা ছাড়া কিন্তু একদম শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সেখানে এই এক ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ এলাকার মানুষও কিন্তু এখানে চিন্তিত যে এত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছিল সকাল থেকে, কেন্দ্র বাহিনীর হেন যে তাদের ব্যবহার, এই ব্যবহারে কিন্তু এলাকার মানুষ অতি ক্ষুব্ধ। কাল মে হাইকোর্ট যাऊंगा, কাল মে হাইকোর্ট যাऊंगा। বলছি সেক্টর অফিসার তো স্যার আপনারা রিপোর্ট পাঠিয়েছেন যে কাউকে মারা হয়নি, আপনারা রিপোর্ট পাঠিয়েছেন ইলেকশন কমিশনের কাছে কাউকে মারা হয়নি, অ্যাসল্ট করা হয়নি। আই হ্যাভ দ্যাট রিপোর্ট। আপনি কি সেই ছেলেটিকে দেখেছেন? না না, আপনি না দেখে রিপোর্ট পাঠিয়ে দিলেন মারা হয়নি? না না, ছেলেটাকে দেখে কথা বলে ভিডিও করেছি, তার গায়ের দাগ দেখেছেন? গায়ের দাগ দেখেছি, কি হয়ে সব জেনেছেন, রিপোর্টগুলো পাঠাচ্ছি আমি। তো রিপোর্টটা আপনারা পাঠিয়েছেন, দেয়ার ইজ নো, আপনি দেখবেন আপনারা কি রিপোর্ট পাঠিয়েছেন। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা কি রিপোর্ট পাঠিয়েছেন, শুনুন আপনাদের রিপোর্টটা, আপনারা শুনুন কি পাঠিয়েছেন। আমরা কোনো রিপোর্টই পাঠাইনি, আমি বলছি আপনাকে। A complaint was received that the CAPF assaulted the booth agent of TMC booth number 57 Digambar Jain Vidya Mandir. On receipt of the complaint, sector officer of sector number 7 was sent to inquire the matter. After inquiry, sector officer PSI Firoz Ali, who is Firoz Ali? সেক্টর Okay, reported, sunun, reported that after inquiry, reported that due to frequently going out and coming, escalation took place between the CAPF and TMC booth agent, but no incident of assault took place. এবার বলুন, শুনবে একটু কথাটা আমরা। হ্যাঁ বলুন। একসাথে দুটো কেস পাশাপাশি হয়েছে, 58-57 একজন ব্যক্তি ফোন নিয়ে ঢুকেছিলেন এজেন্ট ফরওয়ার্ড ব্লকে, নাম জানি না এখনো, ঢুকেছিলেন। ওই কেসটাকে যিনি যখন বেরিয়েছেন, ধরা পড়েছেন, সিআরপিএফ ধরেছেন, ওনাকে বাইরে করে দিয়েছেন। এই কেসটা 57 কেস। ওখানে গিয়ে যখন জিজ্ঞেস করেছি কোনো ফোন নিয়ে এখানে এজেন্সি ছিলেন, বলে এই কেসটা আমরা বলতে পারবো না, তার বাইরে একটা কিছু গন্ডগোল হয়েছে। আমাদের এখন ফোন করলেন ফিরোজ, মানে এই সংক্রান্ত কোনো রিপোর্ট এখন আপনারা পাঠাননি? শুনুন কথাটা শুনুন। এবার যখন ওনাকে যখন ফোন করলেন যে কি হয়েছে এখানে, আমি এই কেসটা বলেছি, ঠিক আছে। হাতানো যখন গেছি, বাইরে গিয়ে জানতে পারলাম যেখানে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু মারামারি হয়েছে, কিন্তু এজেন্ট বলে জানতে পারিনি তখন, কারণ আপনাদের এজেন্ট ওখানে অলরেডি তখন বসে আছে, রিলি হয়ে বাইরে চলে গেছেন হয়তো। আমরা বাইরে বেরিয়ে দেখলাম আপনাদের কোনো মানে সহকর্মী, এই ওকে একবার ডাকো তো, সামনে উনি বললেন যে আমাদের কোনো এজেন্ট নেই বাইরে, আপনাকে ঢোকার ব্যবস্থা করুন। আমরা ঢুকতে গিয়ে দিলাম আরেকজন বসে আছে ওখানে, ঠিক আছে। বাইরে বেরিয়ে ব্যাপারটা তখন দেখলাম গায়ে দাগ, আমরা বাইরে গিয়ে এনকোয়ারি করেছি, ভিডিও করেছি এবং ওনারও কথা শুনেছি। এই রিপোর্টটা আমরা একসাথে করে পাঠাবো। আচ্ছা, রিপোর্ট এখনো দেয়নি। আমাদের একজন বুথের এজেন্ট, সে খাবারের জন্য স্বাভাবিকভাবে 3-4 ঘন্টা বসে আছে, জল নেই, খাবার নেই, তারা বাইরে আসবে, রিলিভার যাবে, ঠিক আছে। সেই খাবার খাওয়ার জন্য, জলের জন্য বাইরে আসছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সের একজন জওয়ান তাকে গুরুতরভাবে আক্রমণ করেছে, যেটা আমাদের কাছে খবর এসছে। আমরা যখন কমপ্লেন করেছি, এখান থেকে রিপোর্ট পাঠানো হয়েছে যে গায়ে কোনো হাত তোলা হয়নি, কারণ আমরা সেটাই দেখতে এসেছি গায়ে হাত তোলা হয়েছে কি সত্যি সত্যি হয়নি, কারণ যাকে মেরেছে সে গুরুতরভাবে জখম হয়েছে, ঠিক আছে। এবং শুধু খাবার জন্য, খাবার খেতে বাইরে আসার জন্য, গলা শুকানোর জন্য কেউ যদি গায়ে হাত তোলে, সেটা তো আমরা ছাড়বো না। আমরা যে মেরেছে তার এগেনস্টে আমরা এফআইআর করবো। तृणमूल का जो कैंडिडेट है उनका बोलना है कि उनका एक एजेंट, पोलिंग एजेंट को मारा गया है, बूथ एजेंट को मारा गया है सीआरपीएफ के द्वारा। क्या कोई कंप्लेन इसमें ऑफिशियल कंप्लेन दी गई है? हाँ, सेक्टर ऑफिसर यहाँ पे आए थे, उन्होंने कोई नहीं, मतलब जिनके साथ ये दुर्घटना हुई है उन्होंने कोई ऑफिशियल कंप्लेन दी है? अभी तक ऑफिशियल कंप्लेन नहीं, वो बाइट में बोले ऑफिशियल कंप्लेन दीजिए, उसको फिर जांच कराई जाएगी। मैं यहाँ क्या बैठ दूंगा अभी? ऐसा कुछ मतलब जो भी पीड़ित पक्ष है वो अपना जो है लिखित कंप्लेन दे, फिर जांच कराई जाएगी इसकी, ठीक है। अभी तक आपके पास ऐसा कुछ कंप्लेन आया है? मेरे पास यहाँ से कंप्लेन नहीं आया है, मेरे पास कुछ और पुलिस स्टेशन से कंप्लेन आया है, बट वो कंप्लेन भी मौखिक रूप से ही दिया गया था। सर कुछ हुआ है यहाँ पे? मुझे यहाँ का नहीं पता, मैं तो यहाँ पहली बार ही आ रहा हूँ। अभी तक आप लोगों को कुछ बताया गया है? मुझे इस पोलिंग स्टेशन से कोई भी
मौखिक या लिखित रूप से कंप्लेन नहीं मिली है। अगर पीड़ित पक्ष को कोई भी कंप्लेन जमा करती है तो उसकी जो है जांच कराई जाएगी और फिर देखते हैं इसमें कानून क्या कार्रवाई कर सकता है। टीएमसी का जो कैंडिडेट है वो बता रहे थे यहाँ पे जो पोलिंग जो एजेंट है उनका। एजेंट है उसका उसका पूरी सीआरपीएफ जवान ने वो बाहर गए थे खाने के लिए, तो जब वापस आए तो उस वक्त उनको मारा गया। मैं आपसे बार बार बोल रहा हूँ कि जो पीड़ित पक्ष है उसको लिखित में कंप्लेन पहले देने दिया जाए, उसके बाद ये फिर उसकी जांच की जाएगी। ठीक है ना, मतलब जांच होने की तरीका होता है ना। मेरे पास सुबह से जो है 50 कंप्लेन आ चुकी हैं। बहुत सारी कंप्लेंट्स पे मैंने सेक्टर ऑफिसर को भेजा, प्रिसाइडिंग से बात की। बहुत सारी कंप्लेंट्स पे है फॉल्स भी पाई जाती हैं। तो पहले कंप्लेन आती है, कंप्लेन हम देखते हैं कि वो कंप्लेन जो है सही है या गलत है। सेक्टर अगर ऑफिसर सही आए है, थे, हाँ हाँ, तो वो बोले कि वो कंप्लेन दर्ज कर रहे हैं। अच्छा ठीक है, फिर देखते हैं क्या हो सकता है इसमें। ठीक है, मैं यहाँ पे ऑब्जर्वर हूँ, सामान्य पर्यवेक्षक शशांक सिंह। जनरल Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.